আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা 90টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? শিশুর। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা শিশুর প্রতীক। তন্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি? তৎ যোগময়। তন্ময় এর সন্ধিবিচ্ছেদ তৎ যোগময়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। পঙ্কুক্তিটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। পঙ্কুক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলায় অনুবাদ করুন। আই অ্যাম সিক অব হিম। তাকে আমার অসহ্য লাগে। আই অ্যাম সিক অব হিম। তাকে আমার অসহ্য লাগে। কোনটি নং তৎপুরুষ নয়? অনেক। কোনটি নং তৎপুরুষ নয়? অনেক। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জ্যোৎস্না অর্ধ তৎসম শ্রেণীর শব্দ। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বারি। এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে? বিরোধাভাস। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। উল্লাস এর সন্ধিবিচ্ছেদ কোনটি? উত যোগ লাস। কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই পঙ্কুক্তির রচয়িতাকে? চণ্ডীদাস। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? বকধার্মিক বিড়াল তপসী। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? কর্মধারয় সমাস। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কর্মধারয়। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? তীব্র জ্বালা। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ তীব্র জ্বালা। সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। সাবান ও আনারস শব্দ দুটি পর্তুগিজ ভাষা থেকে আগত। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিগ্রহ। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ। ঢ ও ঢ কোন ধরনের বর্ণ? তাড়নজাত। ঢ ও ঢ কোন ধরনের বর্ণ? তাড়নজাত। পঞ্চগড় কোন সমাস? দ্বিগু সমাস। পঞ্চগড় কোন সমাস? দ্বিগু সমাস। দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দু যোগ যোগ। দুর্যোগের সন্ধিবিচ্ছেদ দু যোগ যোগ। ক হতে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শধ্বনি। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেননি কে? মোহাম্মদ কবির। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেননি মোহাম্মদ কবির। ব্যতিহারিক সর্বনাম কোনটি? নিজে নিজে। ব্যতিহারিক সর্বনাম নিজে নিজে। চর্যাপদ কোন ছন্দে লেখা?
মাত্রাবৃত্ত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। ত্রিশঙ্কু দশা বলতে বোঝায় দোটানা অবস্থা হওয়া। ত্রিশঙ্কু দশা বলতে বোঝায় দোটানা অবস্থা হওয়া। কোনটি তৎসম উপসর্গ নয়? কু। কোনটি তৎসম উপসর্গ নয়? কু। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়? ব্যাপ্তি। কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়? ব্যাপ্তি। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। জঙ্গমের বিপরীত শব্দ কি? স্থাবর। জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? 1743 সালে। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10। মুসলেকা, লাশ, কুর্নিশ কোন ভাষার অন্তর্গত শব্দ? তুর্কি। মুসলেকা, লাশ, কুর্নিশ তুর্কি ভাষার শব্দ। বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে পঞ্চমী। বাড়ি থেকে নদী দেখা যায় অধিকরণে পঞ্চমী। দুরবস্থা শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? দু যোগ অবস্থা। দুরবস্থা শব্দের সন্ধিবিচ্ছেদ দু যোগ অবস্থা। বিরত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিরত। বিরত শব্দের বিপরীতার্থক শব্দ নিরত। সব বিষয়ে অল্প জ্ঞান যার এক কথায় প্রকাশ? পল্লবগ্রাহী। সব বিষয়ে অল্প জ্ঞান যার এক কথায় প্রকাশ হবে পল্লবগ্রাহী। নিচের কোন শব্দটি তুর্কি শব্দ? কোরমা। নিচের কোন শব্দটি তুর্কি শব্দ? কোরমা। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাগুরা। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন মাগুরা জেলায়। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক কে? আবুল আসাদ। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কালো 25-এর আগে ও পরে এর লেখক আবুল আসাদ। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বর্গীয় উম্ম। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ বর্গীয় উম্ম। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ। কোন শব্দে সম্মুখ অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে? পরামর্শ। অধ্যয়ন শব্দের বিশেষণ কি? অধীত। অধ্যয়ন শব্দের বিশেষণ অধীত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? মাত্রাবৃত্ত ছন্দ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? মাত্রাবৃত্ত ছন্দে। প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হল ধ্বনি, শব্দ, বাক্য। প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হল ধ্বনি, শব্দ, বাক্য। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। দীনবন্ধু মিত্রের প্রহসন বিয়ে পাগলা বুড়ো। তফসিল শব্দের অর্থ কী? বিবরণ।
তফসিল শব্দের অর্থ বিবরণ। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। ডাক্তার ডাকো কর্মকারকে শূন্য বিভক্তি। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত? 23টি। ময়মনসিংহ গীতিকা 23টি ভাষায় অনূদিত। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। সই কে শুনাইল শ্যাম নাম কার উক্তি? চণ্ডীদাস। সই কে শুনাইল শ্যাম নাম কার উক্তি? চণ্ডীদাস। কৃতদাসের হাসি কার রচনা? শওকত উসমান। কৃতদাসের হাসি রচনা করেছেন শওকত উসমান। পদ্মাবতী কী ধরনের গ্রন্থ? প্রেমাখ্যান। পদ্মাবতী কী ধরনের গ্রন্থ? প্রেমাখ্যান। বিশেষণের উদাহরণ কোনটি? চৌকস। বিশেষণের উদাহরণ চৌকস। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কতটি? 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে 37টি। শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 650 খ্রিস্টাব্দ। ফররুখ আহমদ কে কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। ফররুখ আহমদকে কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হ্যাঁ বাচক। নিপাতনে সিন্ধু ব্যঞ্জন সন্ধি কোনটি? একাদশ। নিপাতনে সিন্ধু ব্যঞ্জন সন্ধি একাদশ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ কোনটি? 1760 থেকে 1860। বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ কোনটি? 1760 থেকে 1860। নারী অর্থ শিরা। নারী অর্থ কি? স্ত্রীলোক। নারী অর্থ শিরা। নারী অর্থ কি? স্ত্রীলোক। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি? বর্ধমান। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ। সনেটের দ্বিতীয় অংশকে কি বলে? শতক। সনেটের দ্বিতীয় অংশকে বলে শতক। প্র, পরা, অপ এগুলো কি? সংস্কৃত উপসর্গ। প্র, পরা, অপ এগুলো সংস্কৃত উপসর্গ। শিরে সংক্রান্তি অর্থ কি? আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। শীষ ধ্বনি ও উষ্ণ ধ্বনির মধ্যে পার্থক্য কি? বাতাসের চাপ। শীষ ধ্বনি ও উষ্ণ ধ্বনির মধ্যে পার্থক্য বাতাসের চাপ। ফুলে ফুলে সাজিয়েছে ঘর, এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণে তৃতীয়া। চারুকলা কি ধরনের শব্দ? সংস্কৃত। চারুকলা সংস্কৃত শব্দ। কোনটি বিমূর্ত বিশেষ্য? সৌন্দর্য। কোনটি বিমূর্ত বিশেষ্য? সৌন্দর্য।
বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল? সংবাদ প্রভাকর। নিচের কোন পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক ছিল? সংবাদ প্রভাকর। তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? মিশ্র। কোনটি বাংলা ধাতু? কাঠ। কোনটি বাংলা ধাতু? কাঠ। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? পরিভ্রমণ। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? পরিভ্রমণ। হিন্দি শব্দটি কোন ভাষার? ফার্সি। হিন্দি শব্দটি কোন ভাষার? ফার্সি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্কুক্তির স্রষ্টাকে? ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্কুক্তির রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। সনেটের আদি কবি কে? পেট্রার্ক। সনেটের আদি কবি পেট্রার্ক। কোথা থেকে আসা হচ্ছে? উক্ত উদাহরণটি কোন বাচ্যের? ভাববাচ্য। কোথা থেকে আসা হচ্ছে? উক্ত উদাহরণটি ভাববাচ্যের। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপ। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান সন্দ্বীপ। কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রচনা? অগ্নিপ্রবাহ। কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রচনা? অগ্নিপ্রবাহ। বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। কোনটি সমার্থক নয়? সুধাকর। কোনটি সমার্থক নয়? সুধাকর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।